السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সবাইকে আমাদের অষ্টম ব্যাচের সহজ ভাষায় কোরআনের গ্রামারে স্বাগতম। আজকে আমাদের 15তম ক্লাস। তো ইনশাল্লাহ আজকে আমরা নামমাত্র বাক্য কিভাবে গঠিত হয় এটা নিয়ে রিভিউ করব। সো প্রথমেই আমাদের অনুরোধ থাকবে ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন। হেলান দিয়ে শুয়ে বসে খুব রিল্যাক্স হইতে করবেন না, শুধু দেখলেন শুনলেন, এতে হয়তো কানের জন্য ভালো, মজা মজা পাবেন। আমরা মানুষ যেমন গান শুনে বা বয়ান শুনে কোনো প্রিয় বক্তার, তো এটা কিন্তু একটা কানের একটা মজা পায়, এজন্য কাজটা করে। কিন্তু একটা এটা থেকে একটা ফিডব্যাক নেওয়া, এটা থেকে একটা আউটপুট নেওয়া, সিরিয়াস একটা আউটপুট নেওয়া, এইটা কিন্তু ডিফারেন্ট পারপাস। সো এইটার জন্য আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, খুব সিরিয়াসলি। যেমন আপনি গাড়িতে উঠলেন আর ওইখানে কোরআন তেলাওয়াত ছেড়ে দিলেন, পুরা রাস্তা আপনি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে গেলেন। এইটা একটা আপনার মনে হচ্ছে যে আপনি খুব অ্যাক্টিভলি একটা খুব ভালো কাজই করতেছেন, কিন্তু আসলে আপনি ধরেন 1 ঘন্টার একটা এরকম একটা জার্নি করলেন যেখানে কোরআন তেলাওয়াত ছাড়া, আর আপনি গাড়ির মধ্যে বসে ডানে বায়ে সব কিছু দেখতেছেন। কিছু আবার এটাও খেয়াল মাঝে মাঝে খেয়াল করতেছেন, কানে আসতেছে শব্দটা, ভালোই লাগতেছে। এটার চাইতে অনেক বেশি এফেক্টিভ আপনি যদি 5 থেকে 7 মিনিট আপনি যেই অংশটা কোরআন তেলাওয়াত ছাড়বেন, আগে ডিসাইড করে নিলেন যে এই অংশটা আমি এটা তককে তককে ফলো করব, অনুসরণ করব, দেখবো প্রত্যেকটা আয়াত। এটা যখন তেলাওয়াত বাজবে, আমি সাথে সাথে আমিও নিজে হাত বুলাইতে থাকবো আমার মোবাইলের স্ক্রিনে যে এই আয়াতটা পড়া হচ্ছে, এবং প্রয়োজনে এটা আবার সেকেন্ড টাইম শুনবো। এভাবে করে যদি আপনি 5টা বা 7টা আয়াত শুনেন, 2বার করে শুনলেন, প্রথমবার একবার পড়লো আপনি শুনে গেলেন, আবার দ্বিতীয়বার পড়লো আপনি শুনে গেলেন, এই যে 7 মিনিট বা 8 মিনিট, এটা অনেক অনেক বেশি এফেক্টিভ কম্পেয়ার টু ধরেন আপনি একটা 1 ঘন্টার জার্নিতে গাড়িতে উঠেই কোরআন তেলাওয়াত ছেড়ে দিলেন, তারপর আপনি আপনার মতো করে চুপচাপ বসে আছেন বা ইয়ে করতেছেন। ডেফিনেটলি এইটা হয়তো আবার আপনি কিছু করতেছেন না, আপনি একদম হয়তো রেডিও বাজতেছে অথবা আপনার গান চলতেছে, এটা চাইতে অনেক ভালো। কিন্তু আমরা যেহেতু বেস্ট আউটপুটটা নিতে চাই, সময় অল্প, দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত, সো এই জন্য বেস্ট আউটপুট নিতে চাইলে আমি যেটা বললাম প্রথমটা যেটা, কারণ আমি 2টা সিস্টেমের থ্রুতেই গেছি এবং আমি দেখছি যে আসলে 1 ঘন্টা এইভাবে কোরআন তেলাওয়াত ছেড়ে রাখা আর শোনা, এর থেকে এফেক্টিভলি 7 থেকে 8 মিনিট আপনি যদি 5টা বা 7টা আয়াত আপনি একদম মনোযোগ দিয়ে শুনেন, এটা অনেক বেশি এফেক্টিভ। আর আপনি যদি এটা 30 মিনিট করেন, 50 মিনিট করেন, তাহলে তো এটা অবশ্যই অনেক বেশি এফেক্টিভ হবেই। ঠিক আছে, এজন্য এই যে পুরো ক্লাসটা আপনি শুনতেছেন, অন করে রাখলেন, আপনি হয়তো খুব একদম অলমোস্ট আধা শোয়া বা শুয়ে শুয়ে শুনতেছেন, বা খুবই রিল্যাক্স, সাথে শুধু আপনি এখানে লিসেনিং ছাড়া আর কিছু নাই, কোনো অ্যাক্টিভিটি নাই, এখানে আপনাকে কিছু করতে বলা হচ্ছে, আপনি কিছু করতেছেন না, এইরকম। এইটা আপনার ধরে নেন যে আপনি এটা ক্লাসে থাকেন নাই, হ্যাঁ, কারণ এটাকে আপনাকে শয়তান আপনাকে দিবে, প্ররোচনা দিবে যে হ্যাঁ তুই তো ভালো একটা কাজ করছো, ক্লাস করছো। আসলে এই ক্লাসে কোনো আউটপুটও নাই, এই ক্লাস থেকে আপনি তেমন কিছু বুঝবেনও না, এবং পরবর্তীতে মনে হবে যে কি পড়া এগুলো, দূর, কিছু হলো না। সো বিফোর ইউ ব্লেম আস, আপনি আমাদেরকে ব্লেম করার আগে আগে আপনার নিজে যেটা ডিউ ডিলিজেন্স, যেটা নিজের থেকে যতটুকু করা দরকার ওইটুকু করতেছেন কিনা দেখেন। হ্যাঁ, আমরা যেটা আপনাকে বারবার বলতেছি যে আপনি মনোযোগ দিয়ে শুনবেন, যখন উত্তর দিতে বলবো বলবেন। আপনার উত্তর আমি শুনতেছি কিনা এটা ইম্পর্টেন্ট না, আপনাকে উত্তর দিতে বলা হয়েছে, আপনি উত্তর দিবেন, জোরে জোরে উত্তর দিবেন। তার যারা লেখার সুযোগ আছে তারা লিখবেন। ঠিক আছে, ওকে। আমরা আহ আলহামদুলিল্লাহ এবার একটু ডিফারেন্ট ওয়েতে আগাইতে পারতেছি। সেটা আমরা অন্যান্য বার আমরা ফিল করি যে আমাদের শব্দ শেখা দরকার, কিন্তু আপনাদেরকে শব্দ শেখার জন্য ওইভাবে প্ল্যাটফর্ম দিতে পারি নাই। কিন্তু এবার কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো একটা প্ল্যাটফর্ম কাজ করতেছে, এখানে অনেকেই অলমোস্ট প্রায় 45 জন তো অলরেডি বিগিনার্স লেভেল শেষ করে ফেলছেন, আরো তো অনেকে শিখতেছেন।
সো এটা খুব মনোযোগ দিয়ে শিখবেন, প্রত্যেকটা আয়াতকে হচ্ছে অনুধাবন করার চেষ্টা করবেন, ছোট থেকে ছোট একটা আয়াত। যেমন হচ্ছে ফর এক্সাম্পল আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা হচ্ছে প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানেন। হ্যাঁ, ওটার অকিবহাল, এটা যদি আপনি ডিপলি রিয়েলাইজ করেন যে কথাটার অর্থটা কি, কথাটা আমার সাথে কিভাবে অ্যাপ্লিকেবল, তার মানে হচ্ছে আল্লাহ তাআলা আমার মনের খবর জানেন। তার মানে আমার মধ্যে যে অস্থিরতা চলতেছে, বেচাইনি চলতেছে, এটা তো, এটার ব্যাপারে আল্লাহ তাআলা বেখবর না। আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ খবর আছে, আল্লাহ তাআলা জানেন, এবং আমার পরিস্থিতি অনুযায়ী আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। সো এটা আপনাকে অটোমেটিকলি কিন্তু আপনার মনের মধ্যে যে অস্থিরতা, এটাকে অনেক অনেক কমায় দিবে। ঠিক আছে, এই জন্য ছোট থেকে ছোট একটা, মানে এটা একটা ছোট বাক্য, এইভাবে করার চিন্তা করার কিছু নাই। আল্লাহু আলিমুন বিযাতি সুদূর, এটা তো ছোট্ট, বা অথবা অথবা আল্লাহু রাউফুন আহ বিল ইবাদ, আল্লাহ তাআলা তার বান্দাদের ব্যাপারে খুবই স্নেহশীল, মমতাময়ী। তো এরকম, এই যে এটাকে একটা ছোট একটা বাক্য হিসেবে দেখতে পারেন, আবার চিন্তা করেন, আবার এটাকে অনেক গভীরে চিন্তা করতে পারেন, তার মানে আল্লাহ তাআলা আমার ব্যাপারে কতটা কেয়ারি। আমার দুনিয়াতে আমাকে সবচেয়ে বেশি যারা ভালোবাসে, ধরেন আমার মা বাবা, তাদের থেকে অনেক অনেক বেশি আল্লাহ তাআলা আমাকে কেয়ার করতেছে। সো আমার এত চিন্তা করার কি আছে, আমার হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা করা। ঠিক আছে, সো এই জন্য প্রত্যেকটা উদাহরণকে খুব মনোযোগ দিয়ে আস্তে আস্তে পড়বেন, ডিপলি রিলেট করার চেষ্টা করবেন। তাহলে আপনাদের এই যে 775টা শব্দ আছে, এটার জন্য হচ্ছে দুইটা লেভেলে হচ্ছে আপনার আহ টোটাল হচ্ছে বিগিনার্স লেভেলে একটা করে উদাহরণ আছে, আবার ইন্টারমিডিয়েট লেভেলে একটা করে আরেকটা উদাহরণ আছে। সো অল টুগেদার কত, 1550। 1550টা বাক্য আপনারা এইভাবে করে প্র্যাকটিস করে ফেলতে পারবেন। আর আপনাদের জন্য এখন যারা নতুন একেবারে, তাদের জন্য ভার্বটা একটু শেখা একটু কঠিন মনে হবে, কারণ এখানে অনেক ধরনের স্ট্রাকচার আছে। বাট অলরেডি যে গত ক্লাসে স্বগত ভাই একটা ধারণা দিয়েছে, আমরা আরো আমাদের যেটা প্যাটার্ন, স্বগত ভাই ক্লাসগুলো হচ্ছে রিভিউ। সো আমরা যেটা আমাদের যে রেগুলার প্যাটার্ন, সেই প্যাটার্নও ইনশাল্লাহ হয়তো নেক্সট ক্লাস থেকে আমরা আবার ভার্ব শুরু করব, ফেল শুরু করব। সো এখানেও আপনি তখন আরো বেশি আরো রিলেট করতে পারবেন যে আপনারা এই শব্দগুলা শেখার ক্ষেত্রে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তো এইটা গেল। তো আমরা নতুন লেসন শুরু করব, যেটাতে, নতুন লেসন না সরি, আমরা হচ্ছে আহ নামমাত্র বাক্যের রিভিউ শুরু করব। তো এটাতে আমরা যেটা বলেছিলাম, এটা হচ্ছে বেসিকলি হচ্ছে এখানে তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে মুবতাদা, আরেকটা হচ্ছে খবর, আরেকটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। তো এখানে এই যে মুবতাদা বা 1 নম্বর পার্ট, এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে উদ্দেশ্য, ইংরেজিতে বলে হচ্ছে সাবজেক্ট, আর পরের অংশটাকে বলে হচ্ছে প্রেডিকেট অথবা হচ্ছে ভিদেও। সো এই প্রেডিকেট বা হচ্ছে ভিদেও, এইটাকে হচ্ছে আবার আমরা এখানে দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে খবর, আর একটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। মুতাআল্লিক, এই যে মুতাআল্লিক এই শব্দটার আলাদা যদি অর্থ দেখেন, এটা মনে হচ্ছে সংশ্লিষ্ট, কার সাথে, বি একটা হরফে জার, বি, আর হচ্ছে আল খবর। এটা লেখার জন্য এভাবে লেখা হয়েছে, কিন্তু আরবিতে যদি লিখি এটা হবে মুতাআল্লিক বি আল খবরি, অর্থ হচ্ছে খবরের সাথে সংশ্লিষ্ট এই পার্টটা। তার মানে এটা খবর সম্পর্কে একটা এডিশনাল তথ্য দেয়। যেমন একটু আগে যেটা বলছিলাম আল্লাহ আলিমুন, তো আল্লাহ হচ্ছে জ্ঞানী, আল্লাহ তাআলা হচ্ছে আহ সর্বজ্ঞ। তো এটার আবার আরো নির্দিষ্ট কোনো একটা কনটেক্সট আমি বুঝাইতে বললাম যে বিযাতি সুদূর, যে অন্তরের ব্যাপারে, অথবা হচ্ছে আল্লাহ রউফুন, কার ব্যাপারে, আল্লাহ তাআলা কাইন্ড, কার ব্যাপারে, সবার ব্যাপারে, কাফেরদের ব্যাপারে, মুশরিকদের ব্যাপারে, মুনাফিকদের ব্যাপারে না, যারা হচ্ছে আব্দুন, যারা হচ্ছে বান্দা আল্লাহ তাআলার, আদ, তাদের ব্যাপারে। তো রউফুন বিল ইবাদ, এই যে বিল ইবাদ, এটা দিয়ে হচ্ছে বেসিকলি কি খবরটাকে আরো এক্সটেন্ড করা হলো, যে এটাকে আপনি যদি বাংলা ভাষায় কিন্তু এই পুরো অংশটাকে আপনি খবর বলবেন, অথবা হচ্ছে ভিডিও বলবেন, ইংরেজি ভাষায় এটাকে পুরোটাকে আমরা প্রেডিকেট বলতে পারি। বাট এটা ভাগ করছি কেন, এটা হচ্ছে আলাদা সহজ হবে আমাদের জন্য আরো বুঝতে, এই জন্য। ওকে, সো তিনটা পার্ট। মুবতাদা হচ্ছে যার সম্পর্কে ঘটনা, যাকে নিয়ে মেইনলি হচ্ছে আলোচনা। ধরুন বিয়ে বাড়িতে হচ্ছে যাদের বিয়ে হয়, বর কনে, এরা হচ্ছে মুবতাদা। বাকি যে বরযাত্রী, এরা হচ্ছে ধর খবর। আর বাকি এদের সাথে সংশ্লিষ্ট আরো কিছু ইনফরমেশন, কোথায় মেনু, কোথায়, তারপর হচ্ছে ধরেন খাবারের মেনু কি হবে, অন্যান্য যেসব প্রাসঙ্গিক জিনিস, সেগুলো হচ্ছে এই বরযাত্রীদের সাথে টার্গেট করে যেগুলো করা হয়, এগুলো হচ্ছে মুতাআল্লিক বিল খবর। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটা প্যাটার্নের মাধ্যমে শেখার চেষ্টা করব, যাতে হচ্ছে আমাদের এটা মনে রাখা সহজ হয়।
কারণ যে কোনো কিছু আপনি যদি এমনিতে খুব কোর গ্রামার দিয়ে শিখে অনেক কষ্ট হয়, কিন্তু যখনই মানুষকে একটা প্যাটার্ন হিসেবে ধরা দেওয়া হয় যে এটা হলে ওইটা, ওইটা হলে এটা, তখন আসলে ইভেন সাধারণ থেকে সাধারণ মানুষও শিখতে পারে। সো এই জন্য হচ্ছে আমরা প্যাটার্ন দিয়ে শিখবো। সো প্যাটার্ন একে যেটা হচ্ছে মুক্তাদার খবর, এটা একটা প্যাটার্ন, ছোট 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 বাক্যের ক্ষেত্রে এরকম হয়। প্যাটার্ন দুইতে হচ্ছে মুক্তাদা, খবরটা তখন আর থাকে না, মুতাআল্লিক বিল খবর, খবরটা আসলে বেসিক্যালি উজ্জ্ব থাকে, এটা একটা প্যাটার্ন। আবার মুতাআল্লিক বিল খবর একটা পার্টিকুলার টাইপ অফ বাক্যের ক্ষেত্রে মুতাআল্লিক বিল খবরটা আগে চলে আসে, দেন মুক্তাদাটা পরে চলে আসে, এখানে হচ্ছে খবরটা মিসিং থাকে। 4 নম্বর হচ্ছে এটা একটা আইডিয়াল প্যাটার্ন, এখানে মুক্তাদা থাকে, দেন খবর থাকে, মুতাআল্লিক বিল খবর থাকে। 5 হচ্ছে 4-এর মতোই, শুধু এখানে একটা ইন্টারচেঞ্জ হয়, খবরটা এখানে চলে আসে আর মুতাআল্লিক বিল খবরটা এই পজিশনে চলে আসে। 6 এখানে হচ্ছে একটা মুক্তাদার এগেনস্টে মুতাআল্লিক বিল খবর নাই, কিন্তু খবরই হচ্ছে একাধিক খবর থাকে, সাধারণত দুইটা খবর, এটা একটা প্যাটার্ন। 7 নম্বর হচ্ছে মুক্তাদার পরে আবার একটা অতিরিক্ত সর্বনাম থাকে, যেটা একটা মুক্তাদারই পার্ট, দেন হচ্ছে খবর, এটা হচ্ছে অতিরিক্ত জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয় সাধারণত। তো এই হচ্ছে 7টা প্যাটার্ন, এগুলো হচ্ছে প্যাটার্নে আনার চেষ্টা করা হয়েছে, এই জন্য হচ্ছে এই প্যাটার্ন গুলো দেখতেছেন, বাট এর বাইরেও হচ্ছে আরো বাক্য হইতে পারে, বাট এগুলো বুঝলে বাকিগুলো আপনি ডিল করতে পারবেন। সো এখন এখানে কমন প্রশ্ন যেটা হচ্ছে মুক্তাদা কি হচ্ছে সবসময় শুরুতে থাকে, অ্যান্সার হচ্ছে না, থাকে না। কারণ দেখেন এই যে মুক্তাদা, একটা ক্ষেত্রে কিন্তু মুক্তাদা পরে চলে গেছে। এখন আসেন খবর, খবর কি সবসময় সেকেন্ড পজিশনে থাকবে? খবর কিছু বাক্যতে হচ্ছে খবর থাকেই না, কিছু প্যাটার্নে, যেমন হচ্ছে প্যাটার্ন 2, 3, এই তিনতে খবরই নাই। আর এই প্যাটার্ন 5, 6, 7-এর মধ্যে দেখেন খবরের পজিশন কোথায় চলে আসছে, 3 নম্বর পজিশনে চলে আসছে। এটা যদি আমরা 3 নম্বর পজিশন, এটা হচ্ছে 2 নম্বর পজিশন, আর এটা 1 নম্বর পজিশন, তাইলে খবরের পজিশন দেখেন, খবর কিন্তু সব 3 নম্বর পজিশনেও চলে আসছে, শুধু 2-এ যে থাকে তা না। এবার আসেন মুতাআল্লিক বিল খবর, এটা কি নর্মালি 3 নম্বর পজিশনে থাকার কথা, বাট এটা কখনো কখনো 2-এ চলে আসে, কারণ হচ্ছে 2 নম্বর যেটা খবর সেটাই বাক্যে নাই। কখনো কখনো একটা কেসে হচ্ছে 1 নম্বর পজিশনে চলে আসছে, আবার পজিশনে একটু। আচ্ছা, তারপর হচ্ছে মুতাআল্লিক বিল খবর দেখেন 2য় পজিশনে থাকতে পারে। সো এই হচ্ছে বিষয়। এখন আমরা যেটা করব, যে আমরা হচ্ছে একটা কুইজ করব, এটার মাধ্যমে হচ্ছে আপনাদের আহ জিনিসগুলো এক্সপ্লেন করব, যেটা হচ্ছে ফুল রিভিউ। আপনারা নিশ্চয়ই দেখতেছেন এই যে কুইজের পেজটা। এখন জাস্ট আপনারা কি একটু হাত তুলবেন কারা পার্টিসিপেট করতে চাচ্ছেন? সহজ, আমি হেল্প করব। সো অসুবিধা নাই, জাস্ট হাত তুলবেন হচ্ছে আমাকে সহযোগিতা করার জন্য। কারণ কেউ যদি হাত না তুলেন তাহলে তো হচ্ছে জিনিসটা, আর অবশ্যই নতুনদের মধ্যে তুলবেন, পুরনোরা হাত তুলেন না প্লিজ। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে আমি মইনুল ভাইকে হচ্ছে আনমিউট করার চেষ্টা করতেছি। সরি, একটু কোথায় ভুল জায়গায় গিয়ে পড়ছি। মইনুল ভাই আপনি আনমিউট হয়েছেন? উনি তো হয়েছেন, আচ্ছা ফাইনালি। ওকে, মইনুল ভাই শুনতে পাচ্ছেন রাইট? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে 100টা এক্সাম্পল আছে, সো আমরা চেষ্টা করবো যে অলমোস্ট যারা যারা হাত তুলবেন সবাইকে কভার করার জন্য। আর এখানে আমরা একটা একটা করে আগাই। খবরের প্রধান কাজ কি? এখানে দেখেন খবরের 4টা কাজ দেওয়া আছে, মানে একটা হচ্ছে মুক্তাদাকে বর্ণনা করা বা তার সম্পর্কে তথ্য দেওয়া, ক্রিয়ার কাল নির্ধারণ করা, শুধু স্থান বোঝানো, বা বাক্যকে প্রশ্নবোধক করা। কি মনে হয় আপনার কোনটা অ্যান্সার হতে পারে? বাকিরাও হচ্ছে আপনারা এটা সবার সাথে আমরা জিনিসটা করতেছি, সো আপনারা অ্যান্সার দিবেন ABCD। আমি জাস্ট কমেন্টে আপনাদের অ্যান্সার নিচ্ছি। মনিল ভাই আপনার কোনো অ্যান্সার আছে? এই প্রথমটা মনে হচ্ছে। জি জি, হ্যাঁ, এই প্রথমটাই আসলে খবর। খবর এমনিতে বাংলায় যদি চিন্তা করি, যে আমরা জিজ্ঞেস করি না ওর কোনো খবর আছে, তো এটা দিয়ে মানে জি কি? এটা দিয়ে মানে হচ্ছে আসলে ওই ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য চাচ্ছি, তাহলে মুক্তাদা সম্পর্কে যে তথ্য দেওয়া হয় সেটা হচ্ছে খবর। জি ঠিক আছে, ওকে। তো খবর কথাটা বাংলায় আছে, বাংলা ভাষায় আছে, আবার এটা অ্যারাবিক একটা শব্দ। প্যাটার্ন 3, আচ্ছা প্যাটার্ন 3 এটা জরুরি না প্যাটার্ন 3, বাট প্যাটার্ন 3 একটা স্পেশাল প্যাটার্ন।
এখানে হচ্ছে মুতাআল্লিক বিল খবর আগে চলে আসে। এখন বলেন তো প্যাটার্ন 3-এ হচ্ছে প্রথমে কি আসবে? মুতাআল্লিক বিল। আচ্ছা, এর মধ্যে কি তারপরে কি মুবতাদা থাকবে না খবর থাকবে? এটা হচ্ছে আসলে আমি স্কিপ করতে পারি, এটা হচ্ছে জরুরি না। এম- এটা হচ্ছে এরকম একটা প্যাটার্ন যেটার মধ্যে হচ্ছে আহ প্রথমে হচ্ছে মুতাআল্লিক বিল খবর আসে। যেমন তাদের অন্তরে অসুস্থতা রয়েছে, তো ফি কুলুবিহিম, যার মাজরুর একটা বাক্যাংশ দিয়ে শুরু হইলো। তারপরে হইলো আহ ফি কুলুবিহিম মারাদুন। এই যে মারাদুন, এটা হচ্ছে বেসিক্যালি এই বাক্যের মূল মুক্তাদা বা সাবজেক্ট। তো আমরা বাংলা বাক্যতেও কিন্তু হচ্ছে এই ধরনের বাক্য ব্যবহার করতে একটু ডিফারেন্ট ওয়েতে বলি, যেমন পুকুরে মাছ আছে। নর্মালি কিন্তু এই যে পুকুরে মাছ আছে, তো নর্মালি কি বাক্যের সাধারণত সাবজেক্ট বা হচ্ছে উদ্দেশ্যটা শুরুতে বসে, কিন্তু এই ধরনের বাক্যের প্যাটার্নে কিন্তু বাংলায়ও এটা শুরুতে বসে না। যেমন এখানে মাছ আছে, এটা ইম্পর্টেন্ট, মাছ আছে পুকুরে, কিন্তু আমরা এইভাবে বলি মাছ পুকুরে আছে বা মাছ আছে পুকুরে। বরং ওই যে পুকুরে যেটা, যেটা আপনি যদি গ্রামারেও নিয়ে আসেন, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ অথবা হচ্ছে আরবিতে হচ্ছে একটা মুতাআল্লিক বিল খবর, ওইটাকে আমি আগে নিয়ে আসতেছি যে পুকুরে মাছ আছে। ঠিক আছে? যেমন তাদের অন্তরের মধ্যে অসুস্থতা আছে, এখানে কিন্তু অসুস্থতাটা হচ্ছে মেইন জিনিস, মুক্তাদা, কিন্তু এটা আমি পরে বলতেছি। তো আরবির ক্ষেত্রে তাই এই ধরনের বাক্যের প্যাটার্নের ক্ষেত্রে আগে হচ্ছে মুতাআল্লিক বিল খবর আসে, তারপর হচ্ছে মুক্তাদা আসে। আর এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে সাধারণত খবর থাকে না। আচ্ছা, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আচ্ছা, আল্লাহ তাআলার কাছে হচ্ছে উত্তম প্রত্যাবর্তন। এখানে কি বলতে চাইছে? আচ্ছা, কোন প্যাটার্ন অনুসরণ করেছে? আচ্ছা, এখানে আপনি এটা বলতে পারবেন যে এখানে কি কি পার্ট আছে? মুক্তাদা, খবর, মুতাআল্লিক বিল খবর, তিনটাই কি আছে এখানে? মইনুল ভাই, দেখি অন্যরা কি বলতেছে। মুক্তাদা, খবর, মুতাআল্লিক বিল খবর, তিনটাই কি এখানে আছে? বা অ্যান্সারও বলতে পারে যেখানে হচ্ছে এ বি সি টি। আমি একটু হেল্প করি প্রথমে। দেখেন, এটা হচ্ছে একটা রফা ফর্মে একটা ইসিম, আল্লাহু। নাসব না জান না, এটা যদি হচ্ছে, এটা নাসব কখন হইতে পারতো? যেমন এখানে যদি আমি একটা ইন্না অ্যাড করতাম, তখন এটা হয়ে যেত ইন্নাল্লাহ, তখন এটা নাসব হয়ে যেত। ইন্নাল্লাহ মানে নিশ্চয়ই আল্লাহ। আর এখন হচ্ছে শুধু আল্লাহ। দেন হচ্ছে এই যে ইংদা, এটা হচ্ছে একটা বিশেষ মুদ্রা। তাহলে এই যে এটার সাথে যুক্ত সর্বনাম আসছে, তাহলে এটা হচ্ছে বিশেষ মুদাফ ইলাহি, এটা একটা বাক্যাংশ। এই বাক্যাংশের সাথে এটার লিঙ্ক নাই, সো এটা একটা আলাদা পার্ট। যেহেতু বিশেষ মুদাফ ইলাহি, তাহলে এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। তাহলে প্রথমে আমি হচ্ছে মুক্তাদা পাইলাম, তারপর হচ্ছে মুতাআল্লিক বিল, এই দুটুকু আপাতত ম্যাচ করেছে। তারপর হচ্ছে বাকি পার্ট, এই যে এই দুইটার সাথে একটা সম্পর্কটা হচ্ছে মুদাফ ইলাহি সম্পর্ক। কিভাবে বুঝবো? দেখেন এখানে এই যে এটা নর্মালি এটা হুসনুন ছিল, বাট এখানে এটা কি লাইট ফর্মে আছে। যখনই লাইট ফর্মে আসে এবং পরবর্তীতে লাইট ফর্মে আসলে আসলে এটা বোঝা যায়, এটার সম্ভাবনা যে এটা হচ্ছে মুদাফ হবে। আর এটা হচ্ছে পরবর্তী অংশটা হচ্ছে মুদাফিলাই হবে। এবং এটা যে পরবর্তী অংশ যে মুদাফিলাই, এটার একটা আবার ইন্ডিকেশন আছে, এটা হচ্ছে আহ যার ফর্মে আছে, তাই না? মাবি। তো এজন্য এটা হচ্ছে খবর। তাহলে এইটুকু হচ্ছে মুবতাদা, এইটুকু হচ্ছে মুতাআল্লিক বিল খবর, আর এটা হচ্ছে খবর, শুধু খবর। তাহলে এই প্যাটার্নটা হচ্ছে এটার অ্যান্সার। ওকে, মনিল ভাই আছেন তো না? নাকি আপনি মিউট হয়ে গেছেন? আচ্ছা, মনিল ভাই তো মিসিং হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে আহ ফারজানা ইয়াসমিন আপু আপনাকে হচ্ছে আনমিউট করতেছি। শুনতেছেন আপু? জি আচ্ছা জি শুনতেছি। আচ্ছা, প্যাটার্ন 6 এর বিষয়টা, সেটা তো বলা ডিফিকাল্ট। প্যাটার্ন 6 এর প্যাটার্ন প্যাটার্ন গুলো সিক্স তো এর বৈশিষ্ট্য মুক্তাদা আর হচ্ছে খবর। আচ্ছা, মুক্তাদা আর খবর এটা হচ্ছে প্যাটার্ন 1। প্যাটার্ন 6 কি হবে আসলে আমি নিজেও ভুলে গেছি। মেবি প্যাটার্ন মুক্তাদা আর হচ্ছে দুইটা খবর। মুক্তাদা না, মুক্তাদা খবর আর খবর
তিনটা রাইট, অংশ একটি আছে, মুবতাদা দুইটা খবর। হ্যাঁ, এটা হচ্ছে, দুটো এটা খবর। আসলে ভালো কোশ্চেন না, আমি রিভিউ করতে পারি নাই, জাস্ট একটু আগে তৈরি করছি। কুল্লু মিন ইন্দিল্লাহি, আচ্ছা সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে। এখানে এই বাক্যের মধ্যে হচ্ছে কোনটা মুবতাদা বলেন? আল্লাহ। আচ্ছা, একটু জাস্ট আমরা একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করি যে মিন একটা হারফে জার, এটার সাথে হচ্ছে এটা মাজরুর, এই জন্য দেখেন এটা ইং দিয়ে হয়েছে, আবার এটার সাথে আবার এটার সাথে আবার পরেরটা হচ্ছে মুদাফ মুদাফিলাই হয়েছে, মানে বিশেষ মুদাফ মুদাফিলাই। তাহলে মিন ইংদিল্লাহি, এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর, আর কুল্লুটা হচ্ছে মুবতাদা। তাইলে এইটা হচ্ছে কুল্লুটা হচ্ছে মুবতাদা মানে সবকিছু, আর মিন হচ্ছে থেকে বা পক্ষ থেকে, ইংদি মানে বিশেষ করে যখন হচ্ছে পক্ষ থেকে আরো স্পেশাল জোর দেওয়া হয় তখন হচ্ছে ইংদা শব্দটা ব্যবহৃত হয়। শুধু মিনাল্লাহি বললেও কিন্তু একটা মিনিংফুল হয় যে আল্লাহ তাআলা থেকে, বাট আরো স্পেশাল জোর দেওয়ার জন্য হচ্ছে ইংদা শব্দটা ব্যবহার করা হয়। তাহলে মিন ইংদিল্লাহি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাহলে সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে। ঠিক আছে, তাহলে এই নামমাত্র বাক্যে মুবতাদা কোনটা, তাহলে কোনটা হবে উত্তর? আপনাদের কি উত্তর দেখি, আপনারা কুল্লু। কমেন্টে দিলেন কুল্লু, রাইট। আর মুতাআল্লিক বিল খবর কতটুক হবে? মুতাল্লিক ইনদিল্লাহি, মিন সহ, মিন থেকে শুরু করতে মিন হবে মিন পুরো। ইনদিল্লাহি। আমরা যখনই একটা বাক্যাংশ পাবো, বড় বাক্যাংশ, মানে ওটাকে আলাদা করব না, কোনোভাবে এটা আলাদা হবে না, এটার একটা ফুল মিনিং পাওয়া যাবে। এটাতে দুইটা পার্ট থাকতে পারে, তিনটা পার্ট থাকতে পারে, চারটা পার্ট থাকতে পারে, যেমন এখানে তিনটা পার্ট আছে, ইভেন চারটা পার্টও হতে পারে কখনো কখনো। তবে এটা রং কেন? এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর, আর মুবতাদা হচ্ছে কুল্লু। ওকে, তারপরে আসেন প্যাটার্ন 4 কে কেন স্ট্যান্ডার্ড প্যাটার্ন। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট না, প্যাটার্ন 4 হচ্ছে যেটার মধ্যে হচ্ছে তিনটা পার্টি থাকে। চার হচ্ছে মুবতাদা খবর আর মুতাল্লিক বিল খবর। রাইট, প্রেজেন্ট 4 হচ্ছে মুবতাদা খবর আর হচ্ছে মুতাআল্লিক বিল মুতাল্লিক বিল খবর, খবর। এবং এটার যে সিকোয়েন্সটা আমরা বলতেছি 1 2 3, প্রথমে হচ্ছে মুবতাদার জায়গায় মুবতাদা থাকবে, খবরের জায়গায় খবর থাকবে, আর মুতাআল্লিক বিল খবর একদম লাস্টে আসবে। এই সেন্সে আর কি এটাকে ধরা হচ্ছে। ওকে, নিচের কোন গঠনটি মুবতাদা হিসেবে আসতে পারে? আচ্ছা, মুবতাদা হিসেবে কোন অংশটা কাজ করতে পারে? মুদাফ মুদাফিলাই মুবতাদা হিসেবে কাজ করতে পারে? শুধু জার মাজরুর মুদাফ মুদাফিলাই হিসেবে কাজ করতে পারে? শুধু ক্রিয়ার মাসদার ছাড়া কিছু নয়, কেবল হারফে আত। আচ্ছা, এক নম্বরটা, এক নম্বরটা মুদাফ মুদাফ এবং মুদাফিলাহি মুদাফিলাহি মুবতাদা হিসেবে কাজ করতে পারে। পারে। জার মাজরুর কাজ করতে পারবে না, কারণ এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর হয়ে যাবে। যে বাক্যে মুতাআল্লিক বিল খবর আগে এবং মুবতাদা পরে আসে সেখানে খবর সাধারণত কি অবস্থায় থাকে? মানে যে 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 বাক্যগুলাতে হচ্ছে মুতাআল্লিক বিল খবর শুরুতে আসে এবং পরে হচ্ছে মুবতাদা আসে, সেখানে খবরটা কোথায় পাওয়া যায়, কি কি অবস্থায় খবরটা থাকে? মুবতাদা হিসেবে আসবে। আচ্ছা, উত্তরটা হচ্ছে না, খবরটা থাকেই না। মুতাআল্লিক বিল খবর যখন শুরুতে থাকে তখন ওই বাক্যগুলো একটা আলাদা প্যাটার্ন আছে, যে কোনো কিছুর অবস্থান আছে, রয়েছে, এই ধরনের সেন্স বোঝানো হয়। যেমন বললাম ওই যে শুরুতে বলছিলাম যে পুকুরে মাছ আছে, তারপর হচ্ছে ধরেন ক্লাসে ছাত্রছাত্রী আছে, আহ স্কুলে উম স্কুলে তিনটা বিল্ডিং আছে, এরকম। সো কোনো কিছুর অবস্থান প্রকাশ করতে বা অবস্থা প্রকাশ করতে হচ্ছে, অবস্থান পার্টিকুলার অবস্থান প্রকাশ করতে হচ্ছে এই প্যাটার্নটা ব্যবহৃত হয়। তো সেখানে আর খবর থাকে না, এটা সাধারণত উজ্জ্ব থাকে। আচ্ছা, ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন, এটা হচ্ছে আমরা কি সফরের দোয়ার লাস্টের পার্টের ইয়েটা পড়ি। এখানে কি চাইছে, খবর কোনটা? মাত্র খবর কোনটি? আচ্ছা, প্রথমে এই অংশটা বলি, এই যে ইন্না, এটা কি, এটা এটা কি, এটা কি কি বলবেন আপনি? দেখি আপনাদের এটা উত্তর হচ্ছে কি। জার মাজরুর হবে ওটা। আচ্ছা, ইন্না হচ্ছে জার না, ইন্না হচ্ছে হারফুন নাসব, শুধু ইন্না, আর সাথে হচ্ছে একটা যুক্ত সর্বনাম যুক্ত হয়েছে নাহনু থেকে না, তাহলে হচ্ছে ইন্না, অর্থ হচ্ছে তাহলে কি নিশ্চয়ই আমরা। নিশ্চয়ই আমরা। এখানে দেখেন অর্থটা ঠিক মতো আসে নাই, নিশ্চয়ই আমরা হবে। তাহলে শুধু যদি এটা না থাকতো, এই যে ইন্নাটা না থাকতো, তাহলে হচ্ছে শুধু নাহনু হইতে পারতো, যে নাহনু মানে আমরা, নাহনু ইলা রব্বিনা লামুন কালিবুন, আমরা আল্লাহ তাআলার দিকে মানে আমাদের রবের দিকে প্রত্যাবর্তনকারী। আর এই ইন্না দিয়ে এটাকে আরো
জোর দেওয়া হইলো যে ইন্না, নিশ্চয়ই আমরা। তো এইটুকু একটা পার্ট, নিশ্চয়ই আমরা শুরুতে আসছে। হারফুন নাসব এবং ইয়ার ইসিম যখন শুরুতে আসে এটা মুবতাদা হিসেবে কাজ করে, এইটুকু মুখস্থ করে নেন যে হারফুন নাসব এবং ইয়ার ইসিম যখন শুরুতে আসে বাক্যের শুরুতে, এটা পুরোটা মিলে এটা একটা বাক্যাংশ। এটা হচ্ছে হারফুন নাসব এবং ইয়ার ইসিম, এই বাক্যাংশটা মুবতাদা হিসেবে কাজ করে এখানে। তাহলে নাহনুর ইন্নাটা হচ্ছে ভাইয়া, তাহলে এটা হচ্ছে মুক্তাদা। রাইট, এটা হচ্ছে মুবতাদা। এবার আসি, ইলা হচ্ছে একটা হারফে জার। তা হারফে জার থাকলে মাজরুর লাগবে। তো মাজরুর করতে এইটুকু হচ্ছে মাজরুর, রব্বি। এই যে দেখেন এটা রব্বি হইলো, নর্মালি তো এটার ফর্মটা হচ্ছে রব্বুন, রব্বান, রব্বিন, এভাবে করে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, রব্বুন, রব্বান, রব্বিন। কিন্তু এখানে দেখেন রব্বিন না হয়ে কি হলো, রব্বি। কেন লাইট হইলো? লাইট হওয়া মানে এটা মুদাফ হিসাবেও কাজ করতেছে। তাহলে ইলা, এটার ক্যাপ কিভাবে পাই? এই যে সাথে আবার না আছে। শুধু রব, এই শব্দটা হচ্ছে একজন রব, একজন প্রতিপালক। কিন্তু আমি যখন এটার সাথে একটা নাহনুর যুক্ত ফর্ম যুক্ত করি, রব্বানা বা রব্বুনা, রব্বুনা মানে হচ্ছে আমাদের রব, রব্বুকা তোমার রব, রব্বি আমার রব, রব্বুকুম তোমাদের রব। ঠিক আছে, এটা কিন্তু এই জিনিসটা একটা ইজি প্যাটার্ন যে আপনি একটা যে কোনো একটা ইসিমের সাথে যুক্ত সর্বনাম যুক্ত করে দিলে এটা তখন আমার, তোমার, তাদের ওই জিনিসটা হয়ে যায়। যেমন এখানে রব, এখানে যদি আপনি রবের জায়গায় কিতাবু, কিতাবু মানে হচ্ছে বুক, কিতাবুনা আমাদের বই, বাইতুন হচ্ছে ঘর, তাহলে বাইতুনা আমাদের ঘর, বা সরি আমাদের বাইতুন মানে হচ্ছে হাউস, বাড়িও হতে পারে, তাহলে আমাদের বাড়ি, বাইতুনা আমাদের বাড়ি। এখানে আবার এই নাহনুর জায়গায় আপনি যদি একটা ইসিমও আনতে পারেন, এই যে যুক্ত সর্বনাম নেয় না, যেমন বাইতুল্লাহি আল্লাহ তাআলার ঘর, কিতাবুল্লাহি আল্লাহ তাআলার কিতাব, রসুল্লাহি আল্লাহ রসুল, আব্দুহু, এই যে দেখেন এখানে যদি আমি আব্দুন একজন বান্দা, তো আব্দুহু তার বান্দা, আব্দুক বা আব্দুকা তোমার বান্দা। হ্যাঁ, আব্দুল্লাহি আল্লাহ তাআলার বান্দা। এই যে আমাদের এখানে আমাদের দেশে অনেক নাম আছে, যেটা আব্দুল্লাহ মানে আল্লাহ তাআলার বান্দা। আবার আল্লাহ তাআলার পরিবর্তে এখানে কি করে, এখানে আল্লাহ তাআলা অন্যান্য সিফাত গুলা যুক্ত করা হয়। আব্দুর রহমান, রহমানের বান্দা, আব্দুর রহিম, হ্যাঁ, আব্দুল গফফার। তো এখানে তো পুরো জিনিসটা মুদাফ মুদাফ এলাই। আচ্ছা, তাহলে এখান থেকে এইটুকু পর্যন্ত, এরপরে আর কি এক্সটেনশন হচ্ছে? আর এক্সটেনশন লিঙ্ক নাই, এইটুকু মধ্যে শেষ। তার মানে এখানে দুইটা বাক্যাংশ আছে, একটা জার মাজরুর ইলা রব্বি, শুধু না, না যদি না থাকতো তাহলে ইলা রব্বিন হইতো, মানে একজন রবের দিকে। আমি যদি এখানেই শেষ করে দিতাম জার মাজরুর, তাহলে এখানে দুই চের ইউজ করতাম, ইলা রব্বিন, একজন রবের দিকে। এখন হলো ইলা রব্বিনা, মানে আমাদের রবের দিকে। এটা যেহেতু জার মাজরুর দিয়ে শুরু হয়েছে, এই অংশটা এইটাকে কি বলবো দেখি, আপনাদের উত্তর দেন তো। এই যে ইলা রব্বিনা, এটা বাক্যের মধ্যে আমরা এই অংশটাকে কি বলবো? মুবতাদা, খবর, মুতাআল্লিক বিল খবর, কোনটা বলবো? আচ্ছা, একজন দুইজন, সো ফার কোয়েশ্চেন অ্যান্সার দিচ্ছে। খবর বলবো, এটা মুতাআল্লিক বিল খবর বলবো, যেহেতু এটা মোতালিক বিল খবর। জি, ঠিক বলেছেন, এটা মুতাআল্লিক বিল খবর বলবো। আপনারা কমেন্টও আপনারা তাই বলতেছেন, মুতাআল্লিক বিল খবর এমবিকে, কারণ এটা জার মাজরুর দিয়ে শুরু, হারফে জার দিয়ে শুরু হয়েছে। হারফে জার দিয়ে শুরু হলে অথবা বিশেষ মুদাফ দিয়ে শুরু হলে সাধারণত এটা বিশেষ করে হারফে জার দিয়ে শুরু হলে কনফার্ম সব ক্ষেত্রেই, বিশেষ মুদাফ দিয়ে হলে একটু ব্যতিক্রম আছে, বাট নর্মালি এটা মুতাআল্লিক বিল খবর হবে। তাইলে ইন্না নিশ্চয়ই আমরা, ইলা রব্বিনা আমাদের রবের দিকে, এইটুকু অর্থ দাঁড়ায় গেল, তাই তো? এখন এখানে দেখেন এই শব্দটা যে এখানে একটা লা দেখতেছি, এই লাটাকে বলে লাম তাওকিদ, বা অতিরিক্ত একটা লাম, যেটা দিয়ে একটা জিনিসটাকে জোর দেওয়া হয় বাক্যতে। এই লা এর আলাদা কোনো বিশেষ কোনো অর্থ নাই, এবং এটা কিন্তু এই যে হারফে জার একটা লা আছে, ওই লা এর মতো দেখলেও এটা যে হারফে জারের লা না, এটার প্রমাণ এটা যদি হারফে জারের লা হইতো তাহলে এটা হইতো মুন, এটা এই যে রফা ফর্মে আছে, এটা তখন কি হয়ে যেত, জার স্ট্যাটাস হয়ে যেত, মানে মুসলিমিনা, মুনকালিবিনা, এটা কি হইতো, এটা মুনকালিবিনা হইতো যদি এটা হারফে জার হইতো, মুনা হইতো না। হারফে জারের পরে মাজরুর ফর্ম আসতো, এখানে কিন্তু আসে নাই। তার মানে যাদের মনে এটা প্রশ্ন আসছে এই লামটা তো হারফে জার,
এটা যার হইলে পরে মাজরুর কই আমাকে দেখান। মাজরুর তো নাই এখানে, হচ্ছে এটা হচ্ছে মুসলিমুনা প্যাটার্নে আছে। মুসলিমুনা হচ্ছে রফা স্ট্যাটাস। তাহলে এই মুন কলিবুনা এটা হচ্ছে প্রত্যাবর্তনকারী, মানে এক বচন হইলে মুন কলিবুন এখানেই শেষ হয়ে যাইতো দুই পেজ দিয়ে মুন কলিবুন। এখানে হচ্ছে এটা বহুবচন বলে মুন কলিবুনা। এবং এটা বহুবচন কেন হইলো, কারণ এখানে দেখেন এই যে নাহনু না, মানে আমরা বহুবচন, এই জন্য এটার সাথে ম্যাচ করে এটাও হয়েছে যে মুন কলিবুনা। তাইলে হচ্ছে এই, এবং এটা হচ্ছে কি স্ট্যাটাসে আছে, এটা রফা স্ট্যাটাসে আছে। মুবতাদা খবর এগুলো সাধারণত হচ্ছে রফা স্ট্যাটাসে থাকে যদি কোনো কারণ না থাকে। যেমন এখানে যদি এটা দেয়া হইতো এই মুনকলিবুনা ব্যবহৃত করে ইন্নার পরে, তাহলে ইন্না মুনকলিবিনা হইতো, তখন এটা স্ট্যাটাস চেঞ্জ হইতো এবং পুরোটা মিলে এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে কাজ করতো। এখন এই পজিশনে থাকাতে এটা হচ্ছে খবর হিসেবে কাজ করতো। তাইলে এই অংশটা যদি আমরা বাদও দেই, তারপর দেখবেন যে আপনার অর্থ দাঁড়াচ্ছে ইন্না নিশ্চয়ই আমরা, লামুন কলিবুনা তার মানে হচ্ছে নিশ্চয়ই আমরা প্রত্যাবর্তনকারী, মানে প্রত্যাবর্তনকারী মানে হচ্ছে আমরা কোনো একটা জায়গায় ফিরে যাবো আর কি। ওই সেন্সে এটা হচ্ছে আমরা প্রত্যাবর্তন, তাহলে নিশ্চয়ই আমরা প্রত্যাবর্তনকারী। এখন এটাকে আরো স্পেসিফিক করা হচ্ছে। প্রশ্ন আসে না যে কার দিকে ফিরে যাব, কিসের দিকে ফিরে যাব? আমি বললাম আমি তো প্রত্যাবর্তনকারী। এখন এটা তো এক একজন এক এক সেন্সে বলতে পারে। তো এখন আমি বললাম আমি কবরের দিকে প্রত্যাবর্তনকারী। আমি বললাম আমি হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তনকারী। তো আমি আমার রবের দিকে প্রত্যাবর্তনকারী। এই যে এখানে অনেক ধরনের ইয়ে আসতে পারে, তথ্য আসতে পারে, যদি আপনি উজ্জ্বল রাখেন অনেক কথা আসতে পারে। তো আমি ক্লিয়ার করে দিলাম। তো তখন হচ্ছে আমার একটা মুতাআল্লিক খবরের সাথে অতিরিক্ত একটা অংশ নিচ্ছি, ইলা রব্বিনা, মানে আমাদের রবের দিকে প্রত্যাবর্তনকারী। এখন আপনার নিচের যে কোনোটাই, এটা কোনটা মুবতাদা, এটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে খবর, আর এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। এবং দেখেন মুতাআল্লিক বিল খবরের নর্মাল পজিশন ছিল হচ্ছে লাস্টে, শেষে আসার কথা, কিন্তু এটা হচ্ছে একটা প্যাটার্ন ফলো করছে যে আগে আসছে। এবং আগে কখন আসে, এটা ইন জেনারেল কথা হচ্ছে যে আগে যখন আসে তখন এই কথাটাকে আরো জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যাব, এটার ব্যাপারে দেখেন কয়টা লেভেলে জোর দেওয়া হয়েছে। একটা হচ্ছে এখানে ইন্না যুক্ত করা হয়েছে। ইন্না ছাড়া যদি শুধু নাহনু বলা হয়তো তাহলেও কিন্তু বাক্যটা হয়ে যেত, যে নাহনু ইলা রব্বিনা মুনকালিবুন। এই লাটাও যদি যোগ না করা হইতো, এইখানে যদি ইন্না যুক্ত না করা হইতো, ইলা রব্বিনাটা যদি লাস্টেও দেওয়া হইতো, যে নাহনু মুনকালিবুনা ইলা রব্বিনা, এরকম একটা বাক্য দেওয়া হতো, তাও এটা অর্থ কি দাঁড়াতো, যে আমরা আমাদের রবের দিকে প্রত্যাবর্তনকারী। কিন্তু এটাকে আরো তাহলে তিনটা লেভেলে জোর দেওয়া হয়েছে। একটা হচ্ছে ইন্না এনে জোর দেওয়া হলো নিশ্চয়ই আমরা, এখানে জোর দেওয়া হলো একটা মুতাআল্লিক অতিরিক্ত খবর। লাম এনে, আবার মুতাআল্লিক বিল খবরটাকে আগে এনে। ঠিক আছে? তো আপনি যখন গ্রামার বুঝবেন তখন বাংলাটা দেখে কিন্তু এটা পার্থক্য করা খুবই ডিফিকাল্ট, যে এটাতে কি লেভেলে জোর দেওয়া আছে। কিন্তু আপনি গ্রামার জানার কারণে বুঝবেন যে এটাকে কোন লেভেলে, যে আখিরাতের ব্যাপারে কোনো সন্দেহের সুযোগ নেই, আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়ার ব্যাপারে কোনো সন্দেহের সুযোগ নেই, যে এটা হইতেও পারে না হইতে পারে, 50-50 চান্স, ঠিক আছে, দুই দিকে একটু ব্যালেন্স করে চললাম। বিষয়টা একদমই এরকম না। আল্লাহ তাআলার কাছে যাইতেই হবে। এই জন্য এই ইয়া থেকে এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা যদি আমরা শুদ্ধ অ্যান্সার দেই, খবর খবর হচ্ছে এটা। ওকে। তাহলে এটা প্যাটার্ন 5টাকে ফলো করছে, এটাই তো। হ্যাঁ, তবে আমার মুবতাদা খবর। প্যাটার্ন 5 এর ব্যাপারে আমার ইয়ে হচ্ছে যে আপনার প্যাটার্ন হুবহু যে মুখস্থ করতে হবে তা না, আপনারা জাস্ট মনে বুঝতে পারলেই হলো যে এটা হচ্ছে মুবতাদা আসছে, তারপর মুতাআল্লিক বিল খবর, তারপর হচ্ছে খবর আসছে। আর কেউ যদি মুখস্থ করে ফেলেন ভালো, কিন্তু এটা ইম্পর্টেন্ট না আর কি, জাস্ট সেন্সটা ধরতে পারলেই হলো। আচ্ছা, মুতাআল্লিক বিল খবর কি প্রদান করে বা কি তথ্য দেয় বলেন তো? মুবতাদা মুতাআল্লিক বিল খবরের কাজ কি? খবর সম্পর্কে তথ্য, ক্রিয়ার তথ্য, সেগুলোকে সম্পর্ক তথ্য। এটা হচ্ছে 2 নম্বর, খবর সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। রাইট, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো। মুতাআল্লিক বিল খবর সাধারণত কোন গঠনে হয়? জার মাজরুর? মুতাআল্লিক বিল খবর আপনি বাক্যের মধ্যে চিনবেন কিভাবে? শুধু ফিল মাদি, এটা তো এখনো বানানো চলে না, শুধু মুবতাদা, শুধু হারফেন নাসব, জার মাজরুর। জার মাজরুর। হ্যাঁ, মুতাআল্লিক বিল খবর একদম কনফার্ম হচ্ছে এটা জার মাজরুর, বা কিছু জার কিছু মাজরুর। ক্ষেত্রে বিশেষ মুদাফ মুদাফ ইলাহি দিয়েও মুতাআল্লিক বিল খবর পাওয়া যায়। আচ্ছা, উম্মুহু সিদ্দিকা, উম্মুহু সিদ্দিকা। আচ্ছা, তাহলে উম্মু এখানে হচ্ছে বেসিক্যালি আপনাকে এটার ব্রেকডাউনটা দেখে। উম্মুন, উম্মুন হচ্ছে মা, মাদের। এখানে উম্মুন থেকে একটা পেজ তুলে দেওয়া হলো, এটাকে লাইট করে ফেলা হলো, নুন সাকিনটাকে ড্রপ করে দেওয়া হলো।
নুন সাকিন আমরা যখন ফেলে দেই তানউইন থেকে, তখন এটা লাইট হয়ে যায়, হালকা হয়ে যায়। তো লাইট ফর্ম তখনই হয় যখন হচ্ছে এটা মুদাফের কাজ করে। আর মুদাফের, তাহলে মুদাফিলাইটা কি? মুদাফিলাইটা হচ্ছে হু, মানে এটা হচ্ছে হুয়া যে পুরুষবাচক, সে, তার যুক্ত ফর্ম। তাহলে হচ্ছে উম্মুহু মানে হচ্ছে তার মা। হ্যাঁ, যেমন তোমাদের মা যদি আমরা বলতাম বা তোমার মা বলতাম তাহলে উম্মু কা। যদি তোমাদের মা বলতাম তাহলে উম্মু কুম। তুম এখন কয়েকটা সন্তানের একজন তো মা, এটা তো একটা বেসিক একটা জিনিস হইতেই পারে, তাই না? তাহলে তাহলে উম্মু কুম, আমি তোমাদেরকে, না আমার সামনে কয়েকজন আছে আমি তাদেরকে বললাম, ধরেন দুই তিন ভাই আছে, তিন ভাই বা দুই বোন এক ভাই আছে, আমি বললাম তোমাদের মা নিয়ে একটা কথা বললাম, তাহলে উম্মু কুম, তোমাদের মা। বিষয়টা হচ্ছে এইভাবে করে জিনিসটা তৈরি হয়। তাহলে উম্মুহু তার মা। এখানে যদি স্ত্রীবাচক একজনের কথা বলতাম, ধরেন এটা তো হচ্ছে ছেলে মানুষ, উম্মুহু তার মা, আমি যদি স্ত্রীবাচক বলতাম তাহলে এটা কি হইতো? আপনাদের কি ধারণা, দেখে বলেন তো। তার মা, আমি, উম্মাতুন সরি, উম্মাতুন হবে কি? না, আপনার ওই মূল শব্দে হাত ও দেওয়ার ও দরকার। তা মানে এখানে হচ্ছে অতিরিক্ত যে সর্বনামটা আছে, এটা হচ্ছে এই যে হু দিয়ে তার মা, তার হইলো। স্ত্রীবাচক হইলে কি হইতো? হিয়া, হিয়ার উম্মা যুক্ত সর্বনাম হচ্ছে হা, মানে এখানে হচ্ছে স্ত্রী। উম্মাহা উম্মাহা হইতো। হ্যাঁ, উম্মুহা, এই জায়গায় হচ্ছে পরিবর্তন করা উম্মুহা দরকার নাই, এটুকু থাকুক। উম্মুহা। উম্মুহা, উম্মুহা তার মা। এখানে দেখেন এই বাক্যটাকে আমি যদি একটু জোর দিতে চাই, নিশ্চয়ই তার মা, তখন কি করতাম? এখানে একটা ইন্না যুক্ত করে ইন্না দিতাম। আর ইন্না যখনই ইন্না আনতাম তখন এটা কিন্তু উম্মু না হয়ে কি হইতো? উম্মা হয়ে যেত, তাই না? ইন্না হ্যাঁ হ্যাঁ, উম্মাহা এখানে বা উম্মাহু, নিশ্চয়ই তার মা। ঠিক আছে, এইভাবে করে জিনিসগুলো চেঞ্জ হয় প্রত্যেকটা শব্দের কারণে। তাহলে এই যে উম্মুহু, এটা হচ্ছে একটা এটা কি হলো? মুদাফ মুদাফিলাই। এবার আমরা পিছনে একটা ইয়াও করে আসছি যে মুদাফ মুদাফিলাই কি হইতে পারে? বাক্যের মুবতাদা হইতে পারে, খবরও মুক্তাদা হইতে পারে। হতে পারে। আচ্ছা, তাহলে আমরা এই অংশটা পেয়ে গেলাম যে মুবতাদা, পেয়ে গেলাম যে উম্মুহু। আচ্ছা, এই অংশটাই চাইছে না, বাক্যে মুবতাদা কোনটি। জি। আচ্ছা, আচ্ছা, এখানে যেহেতু এটা আমরা পেয়ে গেছি, এখন বলেন খবর কোনটা? সিদ্দিক সিদ্দিকটা সিদ্দিক হ্যাঁ, সিদ্দিকটা হচ্ছে খবর। হ্যাঁ, সিদ্দিক হচ্ছে খবর। সিদ্দিক তাহলে হচ্ছে এটা হচ্ছে খবর। যদিও আমরা এটা যেহেতু প্রশ্নে চাই না, এই জন্য এটা ভুল দেখাচ্ছে। উম্মুহু হচ্ছে মুবতাদা। আর এই বাক্যের মধ্যে মুতাআল্লিক বিল খবর নাই, তার মানে এটা একদম সিম্পল একটা প্যাটার্ন, মুবতাদা আর খবর। বাট মুবতাদার মুক্তাদা মধ্যে একটা খবর। বাক্যাংশ আছে, খবরের মধ্যেও কিন্তু বাক্যাংশ থাকতে পারত। উলাইকা লাহুম জান্নাতু আদনিন। আচ্ছা, নিচে এই বাক্যটার মধ্যে আপনি দেখেন উলাইকা হচ্ছে একটা, এটাকে কি বলে? উলাইকা এমনিতে এটার আলাদা তো একটা নাম আছে, তাই না? এটা একটা সর্বনাম, বাট এটা কি ধরনের সর্বনাম বলেন তো? তোমাদের উলাইকা, উলাইকা হচ্ছে, এটাকে বলে হচ্ছে, ইংরেজিতে বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে কোনো কিছু নির্দেশ করতে সাধারণত ব্যবহৃত হয়। আর আরবিতে গ্রামারে এটাকে বলে হচ্ছে ইসমুল ইশারা, কোনো কিছুকে নির্দেশ করতে, আমরা ইশারা করতে, আমরা ইশারা শব্দটা হচ্ছে আমরা আরবি শব্দ আর আমরা বাংলায় ব্যবহার করি, সো এটা দিয়ে আমরা যদি বোঝার চেষ্টা করি যে কোনো কিছুকে অর্থ ইশারা কি? করতে হচ্ছে আমরা এই শব্দটা ব্যবহার করি। আরো যে কয়েকটা শব্দ একদম মুখস্থ রাখবেন, হাদা, হাদিহি, হাউলাই, তাহলে জালিকা। উলাইকা অর্থটা কি হচ্ছে? উলাইকা হচ্ছে মানে তারা, আমরা একজন তারা। একটা গ্রুপকে দেখাচ্ছি যে তারা। তো উলাইকা, যেমন হচ্ছে এরা, যদি আমরা কাছের কয়েকজনকে দেখাই তাহলে হচ্ছে বলি হাউলাই। আর দূরের কয়েকজনকে দেখাই যারা আমাদের একদম কাছে নাই, দূরে, ওই যে ওরা, ওরা হচ্ছে উলাইকা। তিলকা। আবার কাছের একজনকে যদি দেখাই পুরুষ, তাহলে হচ্ছে হাদা, একজন বা হচ্ছে একটা যে কোনো একটা বস্তুকে দেখাই, হাদা। যদি স্ত্রীবাচক হয় হাদিহি। আবার দূরে যখন যে বলি তখন হচ্ছে তিল, তিলকা। জালিকা যদি পুরুষবাচক হয়, আর স্ত্রীবাচক হয় তখন হচ্ছে তিলকা। তিলকা। এইভাবে করে পার্থক্য হয়। আর এটার বহুবচন যদি হয় দুইয়ের বেশি, তাহলে হচ্ছে উলাইক। তাহলে উলাইকা এটা একটা পার্ট, যখনই হচ্ছে এরকম ইসমুল ইশারা বাক্যের শুরুতে আসবে বা সর্বনাম বাক্যের শুরুতে আসবে, আবার বলতেছি, ইসমুল ইশারা অথবা হচ্ছে সর্বনাম বাক্যের শুরুতে আসবে, বুঝবেন যে এটা হচ্ছে মুবতাদা হিসাবে কাজ করবে। এখন এটার পরে যদি একটা আলিফ লাম যুক্ত ইসিম আসতো, তাহলে ওইটা সহ পুরোটা মিলে হচ্ছে মুবতাদার কাজ করতো। এটা যেহেতু আসে নাই, সো এখন আপাতত এইটুকুই হচ্ছে মুবতাদা, মানে উলাইকা এটা হচ্ছে মুবতাদা। আর দেখেন হচ্ছে লাহুম, এটাকে কি বলবেন? এটাকে হচ্ছে, এটা এমনিতে বাক্যাংশ হিসাবে কি ধরনের বাক্যাংশ?
দেখি আপনারা কমেন্টে বলেন তো বাক্যাংশ হিসাবে এটা কি ধরনের বাক্যাংশ। লা আছে যেহেতু এটা লা আর হচ্ছে হুম, জার মাজরুর না, জার লা মাজরুর, ইলাহা, রাইট। জার লা মাজরুর, হ্যাঁ। লা হচ্ছে জন্য, হুম হচ্ছে জি, তাদের। এই হুম তাদের। শব্দটা তারাও হইতে পারে তাদের হইতে পারে, দুইটা চেহারা একই রকম। বুঝছেন? হুম, তো এটা হচ্ছে যুক্ত সর্বনাম এবং হচ্ছে মুক্ত সর্বনাম, দুই ক্ষেত্রে হচ্ছে হুম দেখতে একই রকম হয়। তো এটা আমরা অবস্থা দেখে আমরা বুঝবো এটা এখন যুক্ত না মুক্ত। এটা এখন যুক্ত অবস্থায় আছে, এটা তো বোঝাই যাচ্ছে এটা যুক্ত অবস্থায় আছে। এটা যদি মুক্ত হইতো হইতো, যেমন হচ্ছে হুম, আমি এখানে যদি শুধু হুম ব্যবহার করতাম, হুম, তাহলে একটা তখন কি, এটা তখন হচ্ছে মুক্ত। তাহলে যুক্ত অবস্থায় আছে, এটা মানে কার সাথে যুক্ত, এটা হারফে জারের সাথে, তাহলে এটা হচ্ছে জার মাজরুর। হুম, তাহলে বাক্যের মধ্যে একটা জার মাজরুর বাক্যাংশ পাইলাম, এটাকে তাহলে এটার নাম কি হবে? মুবতাদা, খবর, মুতাআল্লিক বিল খবর, বলেন তো। মুতাআল্লিক বিল খবর। মুতাআল্লিক বিল খবর। তাহলে উলাইকা লাহুম, মানে এইটুকুর যদি মিনিং করেন তাহলে হচ্ছে উলাইকা ওইসব লোক, লাহুম তাদের জন্য। এইটুকু হলো সোফার আমার অর্থ দাঁড়াইলো, যে তারা, মানে উলাইকা ওইসব লোক বা তারা, লাহুম তাদের জন্য, এইটুকু আমার দাঁড়াইলো। আমি পরের অংশ যাচ্ছি পরে। দেন হচ্ছে জান্নাতু, এই শব্দটা হচ্ছে মুসলিমাতুন। মুসলিমাতুন থেকে এটা হলো মুসলিমাতু, মানে এটা দুই পেশ হওয়ার কথা ছিল, এক পেশ হইলো। এই দুই পেশ হওয়ার কথা ছিল, এক পেশ হইলো। এটার মানে কি? এটার মানে এটা দিয়ে কিন্তু আমি একটা মেসেজ পেয়ে যাই যে এটাতে আসলে কি ঘটতেছে। এটা কি বলেন তো? এটা হচ্ছে দুই পেশের জায়গায় এক পেশ আছে, মানে কি? এটা হচ্ছে লাইটস, লাইট লাইট। ফর্ম। এটা যখনই লাইট ফর্ম, তার মানে কি এটার পরে কি একটা মুদাফিলাই থাকবে। তো এটা জি। দেখেন, এটা হচ্ছে নর্মালি হচ্ছে আদনুন, আদনুন না হয়ে আদনিন হয়ে গেল, মাজরুর ফর্ম বা হচ্ছে জার ফর্মে চলে আসছে মাজরুর। এই জন্য হচ্ছে এই পুরো অংশটা কি, এটা এই খবর হয়ে জান্নাত গেল। ও আদনিন, এটা খবর হয়ে গেল। খবর। এছাড়া এটা কি ধরনের বাক্যাংশ তৈরি করেছে? এটা কি? মুদফ, মুদাফ ইলাহি বাক্যাংশ তৈরি মুদাফ করেছে। মুদাফ ইলাইহি। তাহলে জান্নাত ও আদনিন, মানে আদনের জান্নাত, আদন টাইপ একটা জান্নাত। আমরা অর্থগত, বাংলা অর্থগত ভাবে যাই পাই না কেন, এটা হচ্ছে আহ এই যে আদন, এখানে হচ্ছে এটা বাংলা করছে হচ্ছে স্থায়ী জান্নাত। এই যে আদনিন হচ্ছে স্থায়ী জান্নাতটা কেমন, এটা আসলে এখানে যে বাংলাটা খুব ভালো বাংলা হয়েছে তা না, মানে এটা আমরা দেখে নিব। বাট আমাদের বাংলা ছাড়াও এটা আমরা বুঝতেছি যে উলাইকা, মানে উলাইকা লাহুম, অর্থাৎ তাদের জন্য রয়েছে কি, জান্নাত ও আদনি। মানে হচ্ছে জান্নাতের যে বিভিন্ন ক্যাটাগরি আছে তার মধ্যে এর একটা সুপিরিয়র কোয়ালিটির জান্নাত। ঠিক আছে। উত্তরটা তা হচ্ছে 1 নম্বর এ। তাহলে নিচের বাক্যটি কোন প্যাটার্ন অনুসরণ করেছে? মুবতাদা, মুতাআল্লিক বিল খবর, দেন হচ্ছে খবর। ওকে, জি। ঠিক আছে, মাশাআল্লাহ। আদনান মানে কি বললেন? আদুন শব্দটার ভালো অর্থ দেখে নিয়েন কোথায় আছে, মানে ইয়ে আছে। কিন্তু আদনুন হচ্ছে এমনিতে হচ্ছে একটা জান্নাতের টাইপ, এবং এটা সুপিরিয়র কোয়ালিটির জান্নাত আর কি। জান্নাতেও তো ও, বিভিন্ন ক্যাটাগরি হবে, তার মধ্যে হচ্ছে আদনান। এটা একটা উপরের লেভেলের জান্নাত। ও, জুমলা ইসমিয়া বা নামমাত্র বাক্যের প্রধান বৈশিষ্ট্য কোনটি? বাক্যে কোনো ক্রিয়া থাকে না, বাক্যে অবশ্যই ক্রিয়া দিয়ে শুরু হয়, বাক্যে শুধু একটি শব্দ থাকে, বাক্যে খবর থাকে না। মানে জুমলা ইসমিয়া বাক্যটা বলার ক্ষেত্রে এখানে মেইন বৈশিষ্ট্য কোনটা দিয়ে এটাকে আলাদা করবো, যে এটা যে একটা জুমলা ইসমিয়া বা নামমাত্র বাক্য বা নমিনাল সেন্টেন্স। আচ্ছা, ওনারা কমেন্টে অলরেডি সবাই উত্তর দিচ্ছে। এটা হচ্ছে মেইনলি হচ্ছে এটার মধ্যে কোনো অ্যাকশন ভার্ব থাকে না। 1 নম্বর। অ্যাকশন ক্রিয়া ভার্ব, থাকে না। এটা মাথায় রাখতে হবে যে এটা অ্যাকশন ভার্ব। মানে এটা কিন্তু ওই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, এগুলো, এই ধরনের ভার্ব কিন্তু থাকবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, মানে যেটা হচ্ছে অক্সিলারি আমরা ইংরেজিতে বলি, কিন্তু যে যেটা দিয়ে কাজ করা বুঝায়, তো এরকম অ্যাকশন ভার্ব থাকবে না। সো এটা হচ্ছে একটা নামমাত্র, এটা নামই তো হচ্ছে আমরা বলতেছি নামমাত্র বাক্য। নামমাত্র বাক্য মানে হচ্ছে এখানে বেসিকলি সব এই ইসিম টাইপ ইয়া দিয়ে তৈরি। ইসিম আর হচ্ছে হার্ফ দিয়ে তৈরি। এখানে হচ্ছে কোনো ফেল বা হচ্ছে ক্রিয়া নাই। কোনো কিছুর অবস্থান বা অধিকার বোঝাতে কোন উপাদানটি আগে আসতে পারে? কোনো কিছুর অবস্থান বা অধিকার বোঝাতে হচ্ছে সাধারণত বাক্যটার প্যাটার্নটা কি হয়, আগে কোন অংশটা আসে? যেমন পুকুরে মাছ আছে, জমিতে ধান আছে, তারপর হচ্ছে স্কুলে বি হবে। ছাত্রছাত্রী বি আছে। বি হবে মুতাল্লিক হ্যাঁ, বিল মানে খবর। আপনারা এখন থেকে খেয়াল করবেন যে এই ধরনের যাবচ্ছবাদ ধরেন তার জন্য, কোরআনে কত অনেক জায়গায় আছে না যে আল্লাহ তাআলার জন্য হচ্ছে মুলক, তাহলে লাহুল মুলক। একটা জায়গায় আছে এই যে বিয়াদিকা আল খয়র, বিয়াদিকা আল খয়র,
মানে বিয়াদিকা হচ্ছে মানে তোমার হাতেই বা আপনার হাতেই আল খায়র, সমস্ত কল্যাণ আল্লাহ তাআলার হাতে। এই যে সূরা আলী ইমরানের একটা জায়গায় যে তুতিল মুলকা মান তাশা, ওইখানে এক জায়গায় যে আছে যে বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আল্লাহ তাআলার হাতে। দেখেন এই কথাটার উপরে মানে এগুলা কিন্তু এক একটা মনে হয় সাধারণ একটা কথা, কিন্তু এটার উপরে যদি আমাদের ইয়াকিন হয়ে যায় যে সমস্ত কল্যাণ আল্লাহ তাআলার হাতে, যে মানুষটা এটা বুঝে ফেলছে, এটা সে ভালোভাবে বিশ্বাস করতে পারছে, যার মনের মধ্যে এই কথাটা বসছে, তার লাইফের যে স্টাইল, সে যে তার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আপনি চিন্তা করেন একটা মানুষ, যে প্রবলেমেটিক একটা মানুষ, অনেক ঝামেলার মধ্যে আছে, অনেক মুসিবতের মধ্যে আছে, অস্থির, তার জীবন দেখলে খুবই মনে হয় শোচনীয় একটা জীবন যাপন করতেছে, সেই একটা মানুষ যদি হঠাৎ করে তার মনের মধ্যে বসে গেল যে বিয়াদিকাল খয়র, আল্লাহ তাআলার হাতেই সমস্ত কল্যাণ, তার পুরা লাইফ ইউটার্ন করবে, 180 ডিগ্রি উল্টা হয়ে যাবে জাস্ট। তার দেখবেন যে তখন তার চলন বলন সবকিছুতে পরিবর্তন চলে আসবে। তো আমাদের এই যে গ্রামার শেখার মৌলিক উদ্দেশ্য এটাই, মানে এটা দিয়ে আপনার অন্য কোনো জায়গায় আপনি খুব নিজেকে সুপিরিয়র প্রমাণ করবেন, আপনি খুব উৎকৃষ্ট, এই সে হাবিজাবি, আপনি লোকজনদেরকে বলবেন হ্যাঁ আমিও কোরআন পড়ছি, আমিও জানি, আমিও অর্থ বুঝি। দিস ইজ নট দ্য কেস। আসলে বেসিকলি আপনার মধ্যে এই মৌলিক পরিবর্তনটা, আমার আপনার মধ্যে এই মৌলিক পরিবর্তনটা আসে, যে আমাদের লাইফ স্টাইলের মধ্যে, আমাদের চিন্তা চেতনার মধ্যে চেঞ্জ হয়ে যায় শুধুমাত্র এই কথা, গ্রামারটা আমি বুঝলাম। যার ফলে এই যে বিয়াদিকাল হয়, নর্মালি একটা সব মানুষ এই হয়তো এটা মুখস্থ আছে অনেকের, কিন্তু আপনি আলাদা কিভাবে, আপনি গ্রামারটা বোঝার ফলে আপনি এখন বুঝতে পারবেন যে এত প্যারা নেওয়ার কিছু নাই। আল্লাহ তাআলার কাছে হচ্ছে সমস্ত কিছুর কল্যাণ, তো আল্লাহ তাআলার কাছ থেকে নিতে হবে। আল্লাহ তাআলার কাছে নেওয়ার জন্য আল্লাহ তাআলাকে অনুসরণ করতে হবে, আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তাহলে এটা অ্যান্সার, এটা হলো। তারপর হচ্ছে, আচ্ছা, আমরা দেখি আর কেউ হাত তোলা আছে কিনা, যদি আজকে খুব বেশি ইয়া নাই। আচ্ছা আপু, তাহলে আপনি মিউট করে রাখেন, আমি আরেকজনকে আচ্ছা হচ্ছে আচ্ছা। গুলবাহার আপুকে হচ্ছে আনমিউট করতেছি। শুনতে পাচ্ছেন আপু? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুক্তাদা বাক্যে কি ভূমিকা পালন করে? এটা হচ্ছে সাবজেক্টের কাজ করে, উদ্দেশ্য কাজ করে, বিধেয় কাজ করে, ক্রিয়া না অব্যয়? মুক্তাদা বাক্যে আমরা যেটাকে মুক্তাদা বলবো, এটা আমরা দেখি আপনাদের অ্যান্সার কি দিচ্ছেন। আহ, মুক্তাদা বাক্যের মধ্যে কোন জায়গায় কাজ করতে পারে এ মানে? এ হবে মনে হয় আছে। আচ্ছা, এ হচ্ছে মানে এটা হচ্ছে সাধারণত হচ্ছে খবর, বিধেয়, বা এটা যদি আরবিক বাংলা বলি খবর। ওকে, হ্যাঁ, এটা এটা আর হবে না। এটা হবে না, তাহলে হচ্ছে এটা কি বি হবে? হবে। এটা বি বি হবে, রাইট। এটা হচ্ছে উদ্দেশ্য বা সাবজেক্ট। আচ্ছা, আপনি কি অলরেডি গ্রামারের ওই যে ইয়াটা শেষ করছেন না? মানে সরি, গ্রামার না, শব্দের বিগিনার্স লেভেলটা শেষ করছেন তাই না? জি। আচ্ছা, তো এবার তাইলে হচ্ছে আপনি ইন্টারমিডিয়েট শুরু করেন। আপনার তো এইটার হচ্ছে মধ্যে আমি লগ ইন করতে পারতেছি না স্যার। লগ ইন না করতে পারলে হচ্ছে আপনি ওই যে লস্ট পাসওয়ার্ড দিয়ে ইয়া করেন, রিকোয়েস্ট করলে আপনি আপনার ইমেলে নতুন লিংক পেয়ে যাবেন, ওইখান থেকে আপনি অ্যাক্টিভ করে ফেলেন। অথবা হচ্ছে আপনি যদি একেবারেই না পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাবেন, ঠিক আছে? আপনি আবার ইন্টারমিডিয়েট লেভেলটা শুরু করেন, ঠিক আছে? আপনার নাম দেখে আমি বুঝতে পারছি আপনার হচ্ছে নো প্রোগ্রেস, আপনি ইন্টারমিডিয়েট লেভেলে এসে স্টাক, কিন্তু আপনি হচ্ছে বিগিনার্স লেভেলে খুবই অ্যাক্টিভ ছিলেন, মার্শাল্লাহ, অনেক কুইক শেষ করে ফেলছেন। দ্যাটস ওয়াই আপনাকে বলতেছে। আচ্ছা, ইন্নাল্লাহা বিন্নাসি লারউফুন রহিমুন, এই বাক্যটাতে দেখেন, এখানে এটা কি ধরনের বাক্যাংশ, আপনি কি এটা ধরতে পারছেন? ইন্নাল্লাহা, এটা হরফুন নাসব রঙে হারিসেন। রাইট, মানে ইন্নাটা হচ্ছে হারফুন নাসব। হারফুন নাসব আমরা যে 7টা হারফুন নাসব আছে, ইন্না, আন্না, কা, আন্না, বি, আন্না, লাইতা, লাকিন্না, লা, আল্লাহ, তার মধ্যে এটা একটা। তাহলে ইন্না, ইন্না যখনই আসতেছে এটার কারণে কিন্তু এই এটা পরিবর্তনটা আসছে। কথা দিছে জি। ফাতহা দিছে, নর্মালি এটা কি হওয়ার কথা ছিল? এটা হচ্ছে দম্মা আল্লাহ হওয়ার কথা ছিল। হ্যাঁ, রফা আল্লাহ করার হওয়ার কথা। কথা ছিল। তাহলে বাক্যটা দেখেন, এটা যদি আমি সরাই ফেলি তাহলে বাক্যটা কি হবে? তখন হচ্ছে এইটুকু অংশ চলে যাবে, নিশ্চয়ই বাদ হয়ে যাবে, শুধু আল্লাহ। হুম, তাহলে আল্লাহ হচ্ছে, তো ইন্নাটা কেন যুক্ত করা হয়েছে দেখেন, এটাকে জোর দেওয়া হচ্ছে যে এইটা কিন্তু আমাদের গ্রামার শিখার একটা ইয়া, যে আমরা এটা দিয়ে বুঝতেছি যে আল্লাহ তাআলা এটাকে কতটা জোর দিয়ে বলতেছেন, যে আল্লাহ তাআলা হচ্ছে বিন্নাসি, মানুষের প্রতি, রউফুন, এবং হচ্ছে রহিমুন। আবার রউফুনের আগে দেখেন, এই রউফুন শব্দটার মধ্যে লা, কিন্তু এটা ডিফল্ট স্ট্রাকচার, শব্দের বানান না, কিন্তু এর সাথে একটা লা যুক্ত করা হয়েছে এটাকে আরো জোর দেওয়ার জন্য, যে তাগিদ দেব। রউফুন মানে ও হ্যাঁ আরো তাগিদ দেওয়ার জন্য, যে অতিরিক্ত আরো বোঝানোর জন্য যেটা কতটা স্নেহশীল। তাইলে হচ্ছে আর রহিমুন, এখন আমরা যদি এখানে কি
বাক্যে দুইটি খবর আছে, এই বাক্যটার মধ্যে দুইটা খবর আছে, অলরেডি কোশ্চেনের মধ্যে বলে দিচ্ছে। আপনি কি বলতে পারবেন কোন দুইটা এটার মধ্যে খবর? আপনি যদি এভাবে নর্মালি চিন্তা করেন যে আল্লাহ তাআলা মানুষের প্রতি কি, তখনও কিন্তু আপনি অ্যান্সার গুলো এভাবে দেখতে পারবেন। হ্যাঁ, একটা হচ্ছে তিনি স্নেহশীল, আরেকটা হচ্ছে তিনি দয়াময়। রাইট, একটা স্নেহশীল একটা দয়াময়। তো স্নেহশীল হচ্ছে এইটুকু, রউফুন। দেখেন এটা এটা রফা ফর্মে আছে। এই লাটাকে আমি যদি প্রথমে একবার, আমি যেহেতু নতুন আমি জানি না ফর এক্সাম্পল, এই জন্য আমি লাটাকে আমি একটা হারফে জার মনে করলাম। তাইলে এই পরের অংশটা কিন্তু রউফুন না হয়ে কি হওয়ার কথা ছিল? রউফিন হওয়ার ফিন কথা ছিল। ফিন হতো, জি, লামের জন্য কাজটা নিত, মানে হ্যাঁ, যেহেতু কাজটা নেয় নাই, তার মানে হচ্ছে এটা আসলে এই লামটা হারফে জার না, এটা লামে তাগিদের এটা ক্ষেত্রে। হচ্ছে লাম তাওকে। তাহলে হচ্ছে লা রউফুন, এটা হচ্ছে একটা খবর, আর রহিমুন এটা হচ্ছে আরেকটা খবর, এবং দুইটাই দেখেন এই জন্য রফা ফর্মে আছে। তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা হচ্ছে রউফুন, আর এটা হচ্ছে রহিমুন। এখন এই রউফুন আর রহিমুন কার প্রতি, এটার ব্যাপারে আরো ফার্দার অতিরিক্ত তথ্য দিচ্ছে কে, খবর সম্পর্কে তথ্য দিচ্ছে মানুষের প্রতি বিন্যাসী। মানুষের প্রতি বিন্যাসী। এইটা তাহলে এই অংশটাকে আমরা কি বলবো? মুবতাদা খবর মুতাআল্লিক বিল খবর কি হবে এটা? মুতাল্লিক বিল খবর। কেন মুতাআল্লিক বিল খবর বলতে পারবো একদম জোর দিয়ে? না, এটাই মুতাআল্লিক বিল খবর কেন? কারণ এটা হচ্ছে জার দিয়ে শুরু হয়েছে, হারফে জার জাতীয়, দিয়ে শুরু হয়েছে। জি, এই যে দেখেন এই মূল শব্দটা কি, আপনি বাটাকে আলাদা করে ফেলেন, তাহলে এই শব্দটা ছিল আন্নাস। আন্নাসু কেন, মানে নাসুন না কেন? কারণ হচ্ছে এখানে আলিফলাম আছে, আলিফলাম থাকলে নাসুন না হয় কি না, কাজটা নিবে, একটা নিবে। জি, আন্নাসু হইলো আলিফ লাম যুক্ত, জি, কি আলিফলাম যুক্ত তানউইন মুক্ত। তানবিন মুক্ত। আর এটাকে এখন আন্নাসু না হয়ে আন্নাসি কেন হইলো? বির জন্য, বি হচ্ছে বির জন্য, হাফিজার। ঠিক আছে। তাহলে হচ্ছে এই যে বিন্নাসি মানে হচ্ছে এটা কখন এই বায়ের প্রিপোজিশনের অর্থ কিন্তু এমনিতেই ইংরেজিতেও দেখছেন, দেখেন আপনার ফ্লেক্সিবল, এটা জায়গা মতো এক এক জায়গায় এক রকম হয়। বি মানে হচ্ছে সাথে হইতে পারে, বি মানে হচ্ছে যেমন বিসমিল্লাহ আল্লাহ তাআলার নামের সাথে। সাথে আবার দেওয়ার মধ্যে। বি হচ্ছে প্রতি হইতে পারে, যেমন হচ্ছে বিন্নাসি হচ্ছে মানুষের প্রতি, এখানে এটা বেশি মানানসই, ঠিক আছে। ইন্নাল্লাহ। আবার জি, ইংরেজিতে আমরা দেখেন ইংরেজিতে কিন্তু হয়তো আমরা টু দিয়ে করব না, এই ওইটাকে যদি আমরা ইংরেজিতে লিখি, নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছে স্নেহশীল এবং দয়াময়, কার সাথে? তখন হচ্ছে উইথ দিয়ে বলবো, উইথ দিবে, উইথ উইথ হিউম্যান কাইন্ড বা হিউম্যান বিংস। তো এই যে এটা হচ্ছে ডিপেন্ড গ্রামার, বাংলার সাথে ইংরেজির সাথে যখন ইয়া হবে এটা ফ্লেক্সিবল, বাট মূল জিনিসটা হচ্ছে বিন্যাসী হচ্ছে মানুষের প্রতি বা মানুষের সাথে। আল্লাহ তাআলা হচ্ছে খুবই রউফুন এবং হচ্ছে রহিমুন। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। তারপর হচ্ছে লাহুল হুকমু, হুকুম বা হচ্ছে যে বিধান করতে পারে। যেমন আমরা যে আমাদের বাংলাদেশে যেমন প্রত্যেকটা জেলায় দেখবেন যে আহ হাকিম, দায়রা জজ, এখানে হচ্ছে যারা ওখানে বিচার করে তাদেরকে হাকিম বলে, মানে যারা হচ্ছে হুকুম দিতে পারে, হুকুম দেওয়ার অধিকার আছে, তাদেরকে হচ্ছে হাকিম। তো এই যে ওভারঅল দুনিয়ার মধ্যে হুকুম দেওয়ার ক্ষমতা, এটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য। এজন্য হচ্ছে এই যে আল্লাহ তাআলাকে এখানে হু দিয়ে রেফার করা হচ্ছে, মানে তার জন্য আর কি, লাহুল হুকমু। এখানে মুক্তাদা কোনটা বলেন এই বাক্যের মধ্যে? হু, হুটা মুক্তাদা, আচ্ছা। হুটা দেখেন, হুটা কি একা আসছে না হচ্ছে লামের সাথে লামের অ্যাকসেপ্টেড সাথে আছে? আসছে, লাম হচ্ছে তাইলে একটা লাহু হারফে হবে। জার। হ্যাঁ, তাহলে লাহু, আচ্ছা এখন লাহু বলতেছেন মুক্তাদা, এখন লাহু হচ্ছে জার মাজরুর, জার মাজরুর মাজরুর কি মুক্তাদা হয়? উম, জার মাজরুর তো কখনো মুক্তাদা হয় না, জার মাজরুর সবসময় হচ্ছে মুতাআল্লিকদের খবর হয়। মোতালিবিন হবে, তাইলে শুধু হু হবে, তাই না? না, শুধু একটা বাক্যাংশকে আপনি কখনো আলাদা করতে পারবেন না, বা আলাদা করে বলতে পারবেন না যে এই অংশটুকু হচ্ছে আমার ইয়া, মানে এটা হচ্ছে মুক্তাদা বা এটা হচ্ছে এইটুকু অংশ হচ্ছে খবর। এটা যেহেতু একটা পার্ট, এটা যদি আরো অংশ থাকতো পুরোটা মিলিয়ে হচ্ছে আমি এটাকে যেটা বলতাম এটা একটা বাস্কেটই যাবে। দুই নৌকায় পা দেওয়ার কথা আমরা বলি না, যে দুই নৌকায় পা দেওয়ার কোনো সুযোগ নেই, দুইটা বাস্কেটে বা তিনটা বাস্কেট আপনি রাখতে পারবেন না। এটা একটা একটা, মুক্তাদা একটা বাস্কেট, খবর একটা বাস্কেট, মুতাআল্লিক বিল খবর একটা বাস্কেট। তো আপনি এটার হুটাকে শুধু রাখবেন হচ্ছে এক জায়গায় আর লাটাকে আলাদা করে ফেলবেন, এর সুযোগ নেই। তাহলে লাহু যেহেতু জার মাজরুর, এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। এবং আমরা জানি একটা বাক্যের প্যাটার্ন আছে যেখানে মুতাআল্লিক বিল খবর শুরুতে আসে, শুরুতেও আসতে পারে, জি। তাইলে শুরুতে আসতে পারে কোনো কিছু, আর সাধারণত হুকম হচ্ছে। হবে হ্যাঁ, মুক্তাদা। আল আল হুকম হুকম হচ্ছে মুবতাদা, আর মুক্তাদা। এখানে খবর কোনটা? উম, এই ধরনের লাহু। বাক্যে সাধারণত খবর থাকে না। হ্যাঁ, খবর তো থাকা ম্যান্ডেটরি না, আমরা যে প্রথমেই দেখছি যে 7টা বাক্যের প্যাটার্ন দেখাচ্ছি, সব বাক্যে তো খবর থাকা জরুরি না, খবর উচ্চ থাকে। তাহলে লাহুল হুকমু বা এইখানে দেখবেন এই সিমিলার প্যাটার্ন আরো অনেক বাক্য আছে, লাহুল মুলকু,
মুলক বা সাম্রাজ্য হচ্ছে আল্লাহ তাআলা, তার জন্য। লাহুল হুকমু, হুকম হচ্ছে হুকুম বা বিধান দেওয়ার যে ক্যাপাসিটি, এটা হচ্ছে আল্লাহ তার জন্য, আল্লাহ তাআলার জন্য। তারপর হচ্ছে লাহুল হামদু, লাহুল হামদু প্রশংসা, সমস্ত প্রশংসা প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তার আল্লাহ জন্য তাআলা। লাহুল হামদু, লাহুল হামদু। আচ্ছা, তাইলে হচ্ছে এটা হচ্ছে মুবতাদা। আহ মুবতাদা, মুক্ত সময় গঠন, এটা কত নম্বর প্যাটার্ন আসলে জানা জরুরি না। সো এটা আপনারা পারলে ওকে, না পারলে কোনো অসুবিধা নেই। উলাইকা লাহুম আযাবুন মুহিনুন, এখানে কি চাইছে? খবর কোনটা? আচ্ছা, খবর বলেন তো কোনটা এখানে। খবর হচ্ছে আযাবুন মুহিনুন, মানে আপনি দুইটা, কিরকম কিরকম শাস্তি। এখানে কি এটা কি দুইটা আলাদা খবর, নাকি হচ্ছে এই দুইটা মিলে একটা খবর? উম, এই দুই আযাবুন দুই মুহিনুন এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক আছে? এটা কি একটা বাক্যাংশ? এটা মাসুস সিফাত না, যে কিরকম আযাব, অপমানজনক শাস্তি। জি জি জি, হ্যাঁ, রাইট, মাওসুফ সিফা, হ্যাঁ, কারণ শাস্তিটাকে বর্ণনা করা হচ্ছে। শাস্তিটা কেমন? হালকা শাস্তি হতে পারে, কঠিন শাস্তি হতে পারে, খুব হিউমিলিয়েটিং। শাস্তির তো অনেক ধরনের টাইপ আছে, কারণ কখনো কখনো দেখা যাচ্ছে মায়ের চাইতে কথা বললে অনেক বেশি অপমান লাগে। ওই জি শাস্তিটা তো আসলে মায়ের দিক থেকে, ইন্টেন্সিটির দিক থেকে হয়তো কম, কিন্তু কথার দিক থেকে এমন বলছে যেটার জন্য হচ্ছে 3 দিন হয়তো শুয়ে থাকা লাগে। জি সো খুবই হিউমিলেটিং। তাহলে হচ্ছে শাস্তিটা হচ্ছে, এটা হচ্ছে মাওসুফ সিফা। এই পুরোটা মিলে এখানে কিসের কাজ করতেছে? এটা হচ্ছে খবরের কাজ করতেছে, এটা হচ্ছে মেইন খবর। আচ্ছা, এই যে লাহুম, এটাকে কি বল? হাফেজা, সরি, যার মাত্র হচ্ছে জার মাজরুর। তো জার মাজরুর যখনই আসছে তখন এটা কি বলবো আমরা? এটাকে বলবো হচ্ছে মুতাআল্লিক বিল খবর। তাহলে হচ্ছে লাহুম হচ্ছে মুতাআল্লিক, তাহলে উলাইকাটা হচ্ছে মুবতাদা। মুক্তাদা। আর উলাইকা যখন একটা, যে কোনো একটা সর্বনাম, শুরুতে যখন একটা সর্বনাম আসে, এটাও এক ধরনের সর্বনাম, যে কোনো টাইপের সর্বনামই যখন শুরুতে আসে তখন এটা হচ্ছে মুবতাদার কাজ করে। মানে যে কোনো টাইম বলতে বেসিকলি আরো স্পেসিফিক হই, স্মল ইশারা। আর একটা হচ্ছে সাধারণ যে সর্বনাম গুলো আছে মুক্ত ফর্মে, শুরুতে সাধারণত আসলে মুক্ত ফর্মে আসতে পারে। কারণ যুক্ত সর্বনাম যখন আসবে তখন হচ্ছে এরকম হয়ে যাবে, ওটা তো আর সুযোগ নাই। তাহলে এই যে স্মল ইশারা উলাইকা মানে হচ্ছে তারাই, তারা হচ্ছে ওইসব লোক কি, উলাইকা তারা, যাদের জন্য রয়েছে কি, আযাবুন মুহিন। তাহলে প্রশ্নের নাম মাত্র খবর কোনটা? খবর হচ্ছে এটা। ওয়ান এ। আচ্ছা, তারপরে হচ্ছে ইন্নি, এই যে ইন্নি, এটা কি একটা শব্দ? মানে এটা কি, এটা কি একটা শুধু হারফুন নাসব, নাকি আরো ইন্নার বেশি কিছু সাথে আছে? ইন্নার সাথে ইয়া যোগ হয়েছে, মানে ইন্নার সাথে হচ্ছে ই যুক্ত ই হয়েছে, যুক্ত বা হয়েছে, জি। এই ইটা কোত্থেকে আসছে? এটা হচ্ছে আনা থেকে এটা আসছে। আনার আমি, যেটা, জি। মানে আনা যেটা, যেমন আই, আনা, এটার আবার কি একটা অবজেক্ট ফর্ম আছে মি, আবার একটা পসেসিভ ফর্ম আছে মাই। ঠিক এরকম ই ইংরেজিতেও আনা, আনার জন্য হচ্ছে ই, ই আবার কিছু কিছু জায়গায় নিও হয়, ব্যবহৃত হয় নি, ই বা নি। তো এখানে ই আসছে, তাহলে হচ্ছে ইন্নার সাথে ই যুক্ত হয়ে এটা হয়ে গেল ইন্নি। তার মানে নিশ্চয়ই এখানে আমি। কিন্তু, এখানে কিন্তু ধরো ইন্না শব্দটা ব্যবহার না করে শুধু আনা ব্যবহার করা যেত। আনা, আনা মানে হচ্ছে আমি, আনা রসুল্লাহি, আল্লাহ রসুল, ইলাইকুম তোমাদের প্রতি। আমাদের প্রতি। এখন আপনি এটা বলেন যে এই বাক্যের মধ্যে মুতাআল্লিক বিল খবর আছে? আপনারাও বলেন, আপনাদের অ্যান্সার কিন্তু আমি দেখতেছি একদম আলাদা করে একটা স্ক্রিন আমি ওপেন করে রাখছি, আপনাদের অ্যান্সার দেখতেছি যারা লিখতেছেন। বলেন তো এখানে মুতাআল্লিক বিল খবর আছে, ইয়েস অর নো বলেন। আর নো। আপনিও বলেন, আপু আপনিও বলেন। মুতাআল্লিক বিল খবর খুঁজবেন কিভাবে? মানে এই জিনিসটা যদি ক্লিয়ার হন তাহলে আপনার জন্য খোঁজা সহজ। যে মুতাআল্লিক বিল খবর খুঁজবো হচ্ছে যদি জার মাজরুর, যার হরফে জার দিয়ে কোনো বাক্যাংশ শুরু হয়, অথবা হচ্ছে বিশেষ মুদাফ দিয়ে কোনো বাক্যাংশ শুরু হয়। তাহলে এখানে হরফে জার আছে? এই বাক্যের মধ্যে কোথাও হরফে জার আছে দেখা যায়? জি না। আমার, আচ্ছা, এই যে ইলা যেটা, ইলা একটা হরফে জার। আমি যদি হরফে জার লিস্টটা পড়ি, বা তা কাফ জি, লাম ইলা ওয়াও হাফেজা, এটা মিম ফি বুঝছি। আন আ ইলা জি, ইলাইকুম, এটা হাত্তা হাফেজা। ইলা, ইলা ইলা হচ্ছে দিকে বা প্রতি, টু যেটাকে আমরা বলি মোস্টলি ইংরেজিতে যে টু অর্থ করি সেটা হচ্ছে ইলা, কোনো কিছুর দিকে, ইলা। তো এই ইলাটা হচ্ছে একটা হরফে জার। এখন আপনার কনফিউশনটা কোথায় হতে পারে? এই ইলা তো ওইখানে আলাদা করে যখন দেখি তখন তো একটু এখানে একটা আপনার ইয়ার মতো একটা প্যাচ জি, আছে। এই এটা তো জন্য আমি হচ্ছে, কনফিউজড হয়ে গেছি, জি। এটা তো হচ্ছে অ্যারাবিকের একটা বৈশিষ্ট্য, যখন হচ্ছে আলাদা থাকে একরকম, যখন একটা শব্দের সাথে মিলে তখন একটু এদিক সেদিক হয়।
জি তো এখানে হচ্ছে কুমটা হচ্ছে একটা যুক্ত সর্বনাম, মুক্ত জি আন্তুম, আন্তুমের যুক্ত সর্বনাম হচ্ছে কুম। তাহলে ইলাইকুম মানে হচ্ছে, আন্তুম তোমাদের হচ্ছে প্রতি তোমরা, আর ইলাইকুম হচ্ছে তোমাদের বা তোমাদের প্রতি তোমরা। তাহলে হচ্ছে তোমার ইলাইকুম তোমাদের প্রতি, তাহলে এইটুকু হচ্ছে বিশেষ, সরি, মুতাআল্লিক বিল খবর। এখন এইটুকু যদি আপনি বাদ দেন, দেখবেন তাও একটা অর্থ দাঁড়াবে, কিন্তু আপনার এই অংশটা যোগ করাতে এটাকে আরো বেশি স্পষ্টতা পায় তথ্যের মধ্যে। আমি বললাম যে ইন্নী রসুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ রসুল, এইটুকু বলা। আর আমি তো রসুল, এটা কি মানে এর সাথে আরো বেশি রিলেভেন্সি তৈরি হয় যখন আমি বলতেছি তোমাদের প্রতি, মানে তোমাদের কাছে আমি রসুল মানে হচ্ছে বার্তাবাহক। হ্যাঁ, তাইলে রসুল্লাহ মানে আল্লাহ তাআলা বার্তাবাহক, নিশ্চয়ই আমি বার্তাবাহক, তখন হচ্ছে বার্তাটা কার কাছে দিবে, এই প্রসঙ্গটা তো অটোমেটিকলি চলে আসে যে আমি কার প্রতি বার্তাবাহক। আল্লাহ তাআলার পক্ষ থেকে তো বুঝলাম আমি আল্লাহ তাআলার বার্তাবাহক, আল্লাহ তাআলার খবর আমি পৌঁছাবো, কাকে পৌঁছাবো, তোমাদের প্রতি, তোমাদের কাছে পৌঁছাবো। তাহলে ইন্নী রসুল্লাহি ইলাইকুম, নিশ্চয়ই আমি তোমাদের প্রতি আল্লাহর বার্তাবাহক। তাইলে হচ্ছে এখানে কি চাইছে, খবর চাইছে, তাহলে খবর কোনটা হবে? খবর হচ্ছে, ওনারা উত্তর অলরেডি দিয়ে রাখছেন ইয়াতে, রসুল্লাহ, আর ইলাইকুম হচ্ছে মুতাআল্লিক বিল খবর। আচ্ছা, আমার মনে হয় আজকে আমরা শেষ করতে পারি, আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। তো আমরা ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে আমরা ভার্ব শুরু করতে পারি। আপনারা যদি চান যে আরো এটার উপরে একটা ক্লাস হোক,